আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে করিম ইনস্টিটিউটের প্রোগ্রামিং ফাউন্ডেশন কোর্সে স্বাগতম। আমরা আমাদের এই প্রোগ্রামিং কোর্সের জার্নিটা আজকে শুরু করতে যাচ্ছি এবং আমরা আমাদের এই জার্নিতে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি শিখব সেটি হচ্ছে স্ক্র্যাচ। স্ক্র্যাচ হচ্ছে একটি মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটি ব্লক বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা স্ক্র্যাচের মাধ্যমে কেন প্রোগ্রামিং শুরু করব? কারণ স্ক্র্যাচ হচ্ছে মূলত ব্লক বেসড প্রোগ্রামিং হওয়ায় এটাতে জটিল কোনো কোড করতে হয় না। আপনি খুব সহজেই পাজল বা ব্লক পাশাপাশি লাগিয়ে সলভ করার মাধ্যমে প্রোগ্রামিংয়ের অনেক জটিল কনসেপ্ট, অনেক আইডিয়া আপনি সহজে পেয়ে যাবেন। সেজন্য আমরা স্ক্র্যাচ দিয়ে প্রোগ্রামিংয়ের ফাউন্ডেশন কোর্সটা শুরু করতে যাচ্ছি। তো আপনাদের যাদের ডেস্কটপ বা ল্যাপটপ নেই তারা আপনারা অ্যান্ড্রয়েড ফোনেও প্রোগ্রাম করতে পারেন। এ নিয়ে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমি আপনাদেরকে মডিউলে স্ক্র্যাচের যে অ্যাপস ডাউনলোড লিঙ্ক বা ফাইল দিয়ে দিব, সেখান থেকে আপনারা ফাইলটা ডাউনলোড বা ইনস্টল করে আপনারা স্ক্র্যাচ প্রোগ্রামিং করতে পারবেন আপনাদের ফোনে। আর যারা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে প্রোগ্রামিং করতে চান তারা হচ্ছে scratch.mit.edu এই লিঙ্কে চলে আসবেন। এরপর জাস্ট জয়েন স্ক্র্যাচ, এখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। এখানে জাস্ট আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, বেসিক ইনফরমেশনগুলো দিবেন, আপনার ডেট অফ বার্থ, অ্যাট লাস্ট একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তারপরে অ্যাজ ইউজুয়াল ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে তারপর আপনি প্রজেক্ট বা আপনার লার্নিং কন্টিনিউ করবেন। সেক্ষেত্রে আপনার প্রজেক্ট এবং লার্নিং জিনিসগুলো আপনার অ্যাকাউন্টে সেভ থাকবে এবং আপনি আমাদের সাথেও শেয়ার করতে পারবেন। তো এই ছিল মূলত সেটআপ ভিডিও। আপনারা যারা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আসবেন তারা এই লিঙ্কে চলে এসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রোগ্রামিং শুরু করতে পারেন। আর যাদের ল্যাপটপ বা ডেস্কটপ নেই তারা অ্যান্ড্রয়েড ফোন থেকে স্ক্র্যাচের যে অফিসিয়াল অ্যাপটা আছে সেটা ডাউনলোড করে মোবাইলের মাধ্যমে শিখতে পারবেন। আহ, এখানে ডাউনলোডের যে লিঙ্ক আছে আমি এখানে অলরেডি চেক করেছি। এখানে হচ্ছে প্লে স্টোরে স্ক্র্যাচের অ্যাপ থাকলেও সেটা আমাদের দেশে সাপোর্ট করছে না। তো কোনো সমস্যা নেই, আমি আপনাদের জন্য অ্যাপসটা লিঙ্ক আকারে হোক বা ফাইল আকারে হোক আমি মডিউলের মধ্যে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে।